নমস্কার সবাইকে, ওয়ান্ডার মহুয়ার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সোমবার আর এখন সকালই 9টা। চা নিয়ে আজকে সোজা চলে গেছি ব্যালকনিতে। ঠিক করেছি আজকে ব্যালকনিতে বসেই চাটা খাবো। ওয়েদারটা এত ভালো লাগছিল, হালকা হালকা মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। চা খেয়ে প্রত্যেক দিনের মতন গাছগুলোর দিকে নজর দিতে দিতে হঠাৎই চোখে পড়লো অজয় যে নীলকণ্ঠ ফুলের দানাগুলো ছড়িয়েছিল, সেখান থেকে তো একটা গাছ বেরিয়েছিল, এখন হঠাৎ দেখছি তার পাশ থেকে আরেকটা ছোট্ট গাছ বেরোচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সবুজ, মানে কালকে একদম মাথা ঝাঁকা দিয়ে হয়তো বেরিয়ে যাবে সামনে। মনটা এতটাই খারাপ হচ্ছিল যে এতগুলো দানা ছড়িয়েছে, তার মধ্যে দিয়ে মাত্র একটাই গাছ বেরালো, কিন্তু আজকে সত্যি মনটা খুশি হয়ে গেল। অজয় যদিও বলেছে প্রত্যেকটা দানা থেকেই আস্তে আস্তে করে গাছ বেরাবে, আর এই গাছটা কালকে আবার নিয়ে এসছে। এখন তো প্রত্যেক দিনই একটা না একটা গাছ আসছেই বাড়িতে, তো এটাও ঘরেই থাকবে। এই গাছটার নামটা আমি এখন অবধি সঠিক জানি না। গাছ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তাহলে আসল ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। আজকে কোনো ব্লগ নয়, আজকে অন্যরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন। এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে আমি ফ্ল্যাট সাজানোর জন্য কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, যেগুলো একটা একটা করে আসছে। তো ফাইনালি এখন সবকটা পেয়ে গেছি হাতের কাছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে চটপট একটু ভিডিও শেয়ার করে দিই। আর ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকমের আওয়াজ শুনতে পাবেন, তো সেটাকে একটু ম্যানেজ করতে হবে। রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া চলছে, তো তার একটু আওয়াজ মানে আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারে। এই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন অনেক কিছু জিনিস আছে, অনেকগুলো জিনিস অর্ডার করেছি, তো সবকটা হাতের কাছে পেয়ে গেছি, এসে গেছে। আজকেও একটা মানে একটু আগেও একটা এলো পার্সেল। তো এখন একটা একটা করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যখন গৃহপ্রবেশ হয়েছিল, মানে যখন আমি ফ্ল্যাটে এসেছিলাম, তো তখন সমস্ত কিছুটা একসাথে সাজিয়ে ওঠা হয়নি। আমি একা হাতে এই গোটা ফ্ল্যাটটা সম্পূর্ণ সাজিয়েছি। সময়ের খুব অভাব ছিল, আর অজয়েরও যেহেতু সেই সময়টা অনেকটা কাজের প্রেশার ছিল, মানে কাজটাকে ওর বাদ দেওয়া যেত না, তাই এই গোটা ফ্ল্যাটটা সমস্ত কিছু নিজের হাতে সাজিয়েছি। তাই তখন সময় হয়নি মানে সমস্ত কিছু জিনিস একসাথে করে জোগাড় করে পুরো ফ্ল্যাটটাকে গোছানো। আর এখন আস্তে আস্তে করে গোছাবো, অনেক কিছু আস্তে আস্তে গোছানোর আছে, অনেক কাজও বাকি আছে। এমনকি গৃহপ্রবেশের যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেইটাও আমার মনের মতন হয়নি। অনেক কিছু প্ল্যানিং ছিল, অনেক কিছু ভেবে রেখেছিলাম আগের থাকতে, কিন্তু সেগুলো করে ওঠা হয়নি। ওই যে বললাম সময়ের অভাব, করে ওঠা হয়নি। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি আর আপনাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো শেয়ার করছি। সবার প্রথমে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের জন্য আমি একটা শোপিস অর্ডার করেছি, সেইটা শেয়ার করব আপনাদের সাথে। আমি প্রত্যেকটা জিনিসই আনবক্সিং করে নিয়েছি, মানে দেখে নিয়েছি যখন পার্সেলটা এসছে, কারণ পরে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে তো এক সপ্তাহের মধ্যেই রিটার্ন করতে হয়। সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস খুলে দেখে নিয়েছি। শুধু একটা পার্সেল যেটা এখন এলো সেইটাই আমার খুলে দেখা হয়নি। আমি প্রত্যেকটা জিনিসের মানে যে রিয়েল পিকচারটা সেটা আমি পাশে প্রোভাইড করে দেবো, আর দামটাও ওখানে দেখিয়ে দেবো, আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। তো এই যে প্রথম শোপিসটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই, খুব ইউনিক লেগেছে আমার, খুব সুন্দর জিনিসটা। শুধু এর একটাই প্রবলেম, মানে একটু খুব ছোট জিনিসটা, মানে আমি যখন আমার টিভি ক্যাবিনেটে যখন রাখছি তখন একটু ছোট লাগছে। তো প্রথমে ভেবেছিলাম কি এটাকে মানে চেঞ্জ করে দেব, তারপরে ভাবলাম যে না, এত সুন্দর জিনিসটা এটাকে আর চেঞ্জ করবো না, থাক যেমনই এসেছে তেমনই। এই যে এটা হলো প্রথম জিনিসটা। তো এরপরে যেটা অর্ডার করেছি সেটা হলো এই দুটো আর্টিফিশিয়াল প্লান্ট, খুব সুন্দর, ছোট্ট, কিউট। এটা কেন কিনেছি আর কিসের মানে কোথায় রাখবো সেই জিনিসটাও দেখাচ্ছি আমি। তো তার মধ্যে আবার দেখুন এখানে ছোট ছোট ফুলও রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বিশেষ করে মানে টব দুটো দেখতে বেশি ভালো লাগছে, খুব সুন্দর, একদম ছোট্ট। কি মারাত্মক গাড়ি যায় দেখেছেন, অনবরত গাড়ি যায়, আর এই ফ্ল্যাটটার সামনে দিয়ে গেলেই যেন বেশি জোরে জোরে হর্ন মারে, মানে আমি এক এক সময় পুরো বিরক্ত হয়ে যাই। এতদিন ভাড়া ছিলাম তখন ভাবতাম একটা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুর আওয়াজ শোনা যায় না, কিছু দেখতে পাই না, আর এখন আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো এই একটা হলো।
এবার দেখাচ্ছি এই একটা ফ্লাওয়ার ভাস। এটা আমি এখনো পুরোপুরি খুলিনি, মানে জাস্ট মানে বক্স থেকে শুধু বার করেছি। তো এটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এটা কিন্তু প্লাস্টিকের, হ্যাঁ, এর সঙ্গে আবার এরকম খুব সুন্দর সুন্দর কালারফুল স্টোনও দিয়েছে, ভালো লাগছে বেশ এটা দেখতে। এই একটা নিয়েছি, কোথায় কোনটা রাখবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভাসটাতে রাখার জন্যই আমি কিনেছি এই আর্টিফিশিয়াল ফুলগুলো। হলুদ রঙের নিয়েছি, এই সাদা ভাসটার সাথে ভালো লাগবে হলুদটা। খুলে দেখালাম না, এরকমই একটা ফুল রয়েছে। যেটা নিয়েছি সেটা হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো দেখালাম, তার সঙ্গে মানে এর মধ্যে রাখবো। দুটো রুমের জন্য দুটো নিয়েছি, কোথায় লাগাবো এখনো ঠিক করিনি। তো এর মধ্যে রাখবো হচ্ছে ওই দুটো ছোট ছোট গাছ, খুব সুন্দর কিউট। আর প্রত্যেকটা জিনিস আমি খুব অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পেয়েছি। দুটো জিনিস অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি নিয়ে নিয়েছি। মিশোতে ঘর সাজানোর জিনিস আমি বলতে পারি খুব ভালো ভালো পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়। মানে আপনারা যদি ঘর সাজানোর জন্য কোনো জিনিস নেবেন ভাবছেন, শোপিস বলুন, যে কোনো জিনিস চোখ বন্ধ করে মিশো থেকে নিতে পারেন। এবার নেক্সট আইটেমটা দেখাই। এটাও হলো ঘর সাজানোরই জিনিস। এই যে জিনিসগুলো, এগুলো হয়তো আপনারা অনেকেই মিশোতে দেখেছেন, ভীষণ ভাইরাল একটা জিনিস। 6টা রয়েছে, বোথ সাইড টেপ দিয়ে আপনাকে লাগাতে হবে এটা। কিন্তু আমি আবার একটা কথা ভাবছি যে দেয়ালের যদি রং উঠে চলে আসে তখন তো মুশকিল। তো এই হলো এই জিনিসগুলো 6টা। আচ্ছা, নেক্সট আইটেম দেখাচ্ছি যেটা আমার খুব পছন্দের। প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়া বলে না, তো এটা হলো এই জিনিসটা। এত সুন্দর লেগেছে এটা, যেদিনকে দেখেছি এত ইউনিক লেগেছে, তো চট করে অর্ডার দিয়ে দিয়েছি। আমি আমার ঘরে লাগানোর জন্য প্রচুর প্রচুর পরিমাণে এক্সাইটেড। খুব সুন্দর, এই যে পেছনে এখানটা দিয়ে আপনি এটাকে হ্যাঙ্গিং করতে পারবেন, খুব সুন্দর। পরের জিনিসটা দেখানো যাক। এটা হলো আপনাদের দেখতে হয়তো উল্টো লাগছে, মেন যে দরজাটা আমার তার বাইরে লাগাবো। আমি দরজায় লাগাবো জানি না, কারণ এখনো অবধি মানে ফ্ল্যাটের বাইরের কাজ শেষ হয়নি, এখনো কাজ হচ্ছে। তো যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে, বাইরের রং করা কমপ্লিট হচ্ছে, ততদিন তো এটা আমি লাগাতে পারবো না। তো এটাকে এখন আমায় যত্ন করে রেখে দিতে হবে। তো আমি টোটাল 10টা জিনিস অর্ডার করেছি, তার মধ্যে 8টা আপনাদেরকে দেখানো হয়। একটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেইটা অলরেডি আমি আপনাদের কালকে শর্টসে দেখিয়ে দিয়েছি, যারা যারা আমার শর্টস দেখেছেন তারা জানেন। তো সেটা হলো এই যে ফ্রিজে লাগানোর এই ম্যাগনেটগুলো। এটা আমার ডোডোর আবদারে নেওয়া। ওর ভীষণ মানে যেদিন থেকে দেখেছে মানে আমাকে নেওয়ার জন্য এটা বারবার করে জোর করছিল, নাও নাও। তো সেই জন্য এই 6টা আছে। আরও বেশ কিছু জিনিস, আমার কিচেনের কিছু জিনিসও আমার নেওয়ার কথা আছে, সব আস্তে আস্তে নেব আর সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন লাস্ট জিনিসটা দেখানো যাক, যেটা আমি এখনো অবধি খুলিনি, আর এইটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। ঠিক আছে, তো এটাকে আনবক্সিং করা যাক। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি অর্ডার করেছি আর কি এসেছে, তারপর দেখছি যে না, ঠিকই এসেছে। তো দেখাই, এটা হচ্ছে আর একটা পেইন্টিং, মানে একই ঘরে থাকবে, এই দুটো লাগাবো একসাথে আর কি। তো আনকমন লাগলো আমার, এখন জানি না এটা দেয়ালে লাগানোর পর কেমন লাগবে। ঠিক আছে, থাক, এখন প্লাস্টিক খুলবো না। তো এগুলো লাগানোর আগে আমাকে যে আমার ঘরের দেয়ালে মানে ফটো লাগানোর জন্য যে দাদাকে ডেকেছিলাম তাকে আগে ডাকতে হবে। তো বেশ কিছু কয়েকটা কাজ রয়েছে, তো আগে সেই কাজগুলো করিয়ে তারপর তো এগুলো লাগাতে হবে। কেমন লাগছে এই ফটো ফ্রেম দুটো আমাকে অবশ্যই জানাও। তো চলুন, এই তো ছিল আজকের জিনিস। যে কটা নিয়েছি সব কটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও নিতে পারেন। প্রত্যেকটা জিনিস খুব কম দামের মধ্যে, খুব শৌখিন জিনিসগুলো। আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যেইভাবে আমার ভিডিওগুলোতে আপনারা ভালোবাসা দিচ্ছেন ওইভাবেই ভালোবাসা দেবেন। তো দেখা করছি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল। টাটা।